বাংলা লোকসংস্কৃতির এক অভূতপূর্ব ধ্রুবতারা মরমী সাধক হাসন রাজার জীবন কাহিনী আলোকে নাট্যকার শাকুর মজিদ রচিত হাসন জানের রাজা 1 অক্টোবর নিউ ইয়র্কে মঞ্চস্থ হল প্রবাসীদের উচ্ছ্বসিত প্রশংসার মধ্য দিয়ে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শেখ মাওলা মিলনের পরিচালনায় নাটকটি পরিবেশন করেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক প্রগতিশীল ও লোকজ ধারার একনিষ্ঠ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসেবে পরিচিত একতারা। মঞ্চায়নে সার্বিক সহযোগিতা প্রদানকারী বিএনপি নেতা ও মূলধারার রাজনীতিক গিয়াসউদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলার সাংস্কৃতিক অঙ্গনে হাসন রাজার যে অবদান তা যতদিন বাংলাদেশ টিকে থাকবে, বাঙালির পদার্চনা যতদিন থাকবে, ঠিক ততদিনই টিকে থাকবে। ঠিক এই শুভক্ষণে তিনি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাসন রাজাকে। হাসন জানের রাজাকে উপস্থিত দর্শকদের হৃদয়ের গভীরে নিয়ে যেতে অংশগ্রহণকারী সকলেই বিশেষ এক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। কাহিনীর সাথে নৃত্য, গীত, সংলাপ একাকার হওয়ায় অভিনেতা অভিনেত্রী নৃত্যশিল্পীরাও পরম এক মমত্ববোধে আবিষ্ট ছিলেন। গীতিনৃত্য নাটকটিতে অভিনয় করেছেন শামীম চৌধুরী, আসিফুর রহমান স্বপন, মোহাম্মদ রহমতুল্লাহ, মীর দোজা, তিলক কুমার কর, হাসানাত সানি, আবু বকর সরকার, ছোটন বড়ুয়া, আফরিন নেন্সি, আনিকা বড়ুয়া, শর্মিষ্ঠা চৌধুরী, ফাহমিদা হুসাইন, মোহাম্মদ আনোয়ার জামান, আহনাফুর রহমান, প্রজ্ঞা আহমেদ, সম্পদ পেরেরা, মুক্তা মেবেল রোজারিও। হাসন রাজার চরিত্রে অভিনয় করেন শেখ মাওলা মিলন। নৃত্যে ছিলেন পিটার, মেহেক, মেঘা, ইশাল, সুকন্যা ও এমিলি। উল্লেখ্য, হাসন জানের রাজার প্রথম প্রদর্শনী হয় জুনে ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায়। সেজন্য রিহার্সেল করতে হয় টানা 6 মাস। প্রবাসের কর্মব্যস্ততা সত্ত্বেও রিহার্সেলের জন্য সময় বের করার মধ্যে বাঙালি সংস্কৃতির চিরায়ত ধারাকে বহুজাতিক এ সমাজে জাগ্রত রাখার প্রতি বাঙালিদের গভীর মমত্ববোধের প্রকাশ ঘটেছে বলে মনে করেন সুধীজনেরা। নিউ ইয়র্কে নাট্যপ্রেমী দর্শকদের মধ্যে ছিলেন 21শে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, সেক্টর কমান্ডার্স ফোরামের মুক্তিযুদ্ধ 71-এর যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, খ্যাতনামা অর্থনীতিবিদ ডক্টর ফাইজুল ইসলাম, কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ ও খ্যাতনামা অভিনেতা সাউদ চৌধুরী। এছাড়া কলামিস্ট শামসুদ্দিন আজাদও উপস্থিত ছিলেন। কোরিওগ্রাফি ও নৃত্য পরিচালনা করেন রোজমেরি মিতু। সঙ্গীত পরিচালনায় ছিলেন কালাচাঁদ সরকার। বাঁশি বাজিয়েছেন মোহাম্মদ মজিদ। তবলায় ছিলেন আশিস বড়ুয়া, মন্দিরায় সরোজ বড়ুয়া এবং পারকাশনে সুকুমার পিউরিফিকেশন। কোরাস কণ্ঠে ছিলেন রোমানা সুমি, শিখা আহমেদ, আতিয়া মাহজাবিন, জেসমিন আবেদিন এবং সাবরিনা রহমান। তরিকুল ইসলাম, নিউজ ডেস্ক, বিশ্ব বাংলা 24।